সুলতান মাহমুদ গজনবী উনিও চিন্তা করে রাতের বেলা বের হয়ে গেলেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন। হাঁটার পথে হঠাৎ করে চারজন চোরের সাথে মোলাকাত। চারজন চোর সুলতান মাহমুদ গজনবীরে চিনে না। আমগুলোরে চুরি করার লেগে যোগ্যতা কি আছে? সুলতান মাহমুদ বলে, আমি পরিচয় দিব না। এই তোমরা কারা? বুঝো না আমরা চারজনের চোর, তুমি এখন চোর, আবার এত ভাবলোকে। চারজন চোরে বলল, যোগ্যতা কি জানাই দাও। চারজন চোরের প্রথম চোর বলল, এক নম্বরে আমার যোগ্যতা, আমার কান। আমার কান হলো আমার যোগ্যতা। কান দিয়ে তুমি কি করো তুমি আমারে বলো। সুলতানরে জানা দেয়, এই তুমি যে আমাদের সাথে যাওয়ার জন্য আসলে চুরি করার জন্য, আমার কানের এত পরিমাণে পাওয়ার জন্য, আমি যখন কারো বাড়িতে ডাকাতি করার জন্য চুরি করার জন্য যাই, তার বাড়ির সামনে কুকুর থাকলে কুকুর ঘেউ ঘেউ করলে কি বলে আমি আমার কান ধরে বুঝতে পারি। এক নম্বরে আমার কানের এত পরিমাণে পাওয়ার ভালো। এই দুই নাম্বার চোর, তোর কি পাওয়ার? আমার পাওয়ার কি জানো নি? আমার পাওয়ার হলো আমার হাতের তালুর মধ্যে। হাতের তালুর মধ্যে আমার পাওয়ার। আমি হাতের তালু দুইটার মধ্যে ঘষা দিয়া যদি যে দরওয়াজার সামনে যাব, দরওয়াজার সামনে গিয়া দুই হাতের তালুতে ঘষা মারলে তালা খুলে যাবে, সঙ্গে সঙ্গে দরওয়াজায় ঢুকে দেব, রুমের মধ্যে ঢুকা যা আছে সব বের করে নিয়ে আসবো। বাহ! এই তিন নাম্বার চোর, তোর কি পাওয়ার? তোর কি যোগ্যতা বলো? এবার ওই চোর কয়, আমার যোগ্যতা হলো আমার নাক এত বড় সাপ, এত ধারালো আমার নাক। আমি যে রুমের মধ্যে যাব, যে গুডাউনের মধ্যে যাব, ওখানে যা আছে না আছে আমি যে নাক দিয়া বলতে পারবো এখানে কি আছে। এরপরে চুরি করতে পারি আমরা। আমার নাকের এত পরিমাণে পাওয়া, আমার নাক এত পরিমাণে দাঁড়ানো। বাহ! এই চার নাম্বার চোর, তোর কি পাওয়ার? আমার পাওয়ার হলো আমার এমন চক্ষু, এই চক্ষু দিয়ে রাতের বেলা আমি যারা দেখি, দিনের বেলাও জাজ করতে পারি। লোকটা রাতের বেলা দেখলো, দিনের বেলাও সেই লোকটাই। সুলতান মাহমুদ গজনবীদের দলের মধ্যে গেলেন। এমন সুরের লোক কয়জন? চারজন। ডেকে বলে, তোমারে নিব, তোমার যোগ্যতা কি? সুলতান মনে মনে কয়, আমি তো চোর না, চুরি করার কোনো যোগ্যতা আমার, তবে এতটুকু যোগ্যতা আছে। সুলতান মাহমুদ জানিয়ে দেয়, এই চারজন চোর, তোরা তোদের সঙ্গে যদি মানে নাও, আমার কি পরিমাণে যোগ্যতা আছে জানি। আমার মুখের মধ্যে যে দাড়ি দেখতেছ, আমার এই দাড়ির অনেক পরিমাণে যোগ্যতা। আমি দাড়ি দিয়ে যদি এমনি বলি, তাহলে সঙ্গে সঙ্গে একটা লোকের ফাঁসি হয়ে যায়। আমি দাড়ি দিয়ে যদি ডান থেকে বাম দিকে নিই, তাহলে সঙ্গে সঙ্গে আর ফাঁসি হয় না। আজকে চুরি হবে সুলতানের বাড়ি। সুলতান মাহমুদ গজনবী সঙ্গে চারজন চোর, এবং নিজেরাও তো চোর বানাইল, পাঁচজনে মিলল। সুলতান মাহমুদ গজনবীর বাড়ির মধ্যে গেল। বাড়ির সামনে একটা কুকুর আছে, ওই কুকুরটা ঘেউ ঘেউ করতে লাগলো। এবার এদের মাঝে যে একজন আছে, সে কুকুরের ঘেউ ঘেউ শুনতে পারে, বুঝতে পারে কুকুর কি বলে। তার কানের মধ্যে এত পরিমাণে পাওয়া, সে এটা নিজেও দাবি করে। সে বলতে লাগলো, এই তোমরা একজন সুলতানের বাড়ির মধ্যে দেখো, আমার কাছে মনে হয় আমগো মধ্যেই মনে হয় সুলতানের দোষ। সুলতানের বাড়ির মধ্যে ডাকাতি চুরি করতে আরম্ভ করলো। করতে প্রত্যেকে বস্তা ভরে 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 স্বর্ণ অলংকার যা আছে, যত হীরামণি মুক্তা করেছে, সব বস্তার মধ্যে ভরে ভরে বান্ধিয়া। এবার একজনে কয়, একটা সুরে কয়, তাহলে আমরা আর যাবো না। কেন যাবি না? আজকে রাতটা কেন থাকবো? সুলতান দেখ না কি সুন্দর করে করে বিছানা বানিয়েছে, আমরা যতই চুরি করি এত সুন্দর বিছানা আমরা পাই না। এখানে একটু ঘুমাবো, ফজরের নামাজের আগে সব আমরা বাড়ির মধ্যে চলে যাবো, সব ওদিকে তো সুলতান তো লগিয়ে আছে। এরা যে সুলতানের সামনে কয়, রুমের মধ্যে একটু ঘুমা, বিছানাটাও পাও। 5 স্টার হোটেলে রুমের মধ্যে যেই পরিমাণ, গ্রামের একটা লোক যদি যায় দেখে এত সুন্দর বিছানা, বসে ঠিক কিনা? ঘুমা সারা রাত
ঘুমাবো, ফজরের আগে আমরা সবাই মিলে বের হয়ে যাব। সুলতান মাহমুদ গজনবীও দাঁড়ায় গেল, এরাও ঘুমিয়ে গেল। সুলতান মাহমুদ গজনবী ঘুমায় না, এরা সব ঘুমের মধ্যে গেছে, উনি ঘুমায় না। কারণ সুলতানেরা যারা আদে, এরা রাতের বেলা ঘুমায় না, রাতের বেলা ঘুমায় না। ও আল্লাহর বান্দারা, উনি তো দুনিয়া সাধারণ ঘুষগুলি সুলতান শাসক সুলতান মাহমুদ, ওনারও তো একজন মালিক আছে, চিল্লায়া বলেন তার